মামা ঘরটাও তো ভালোই, খুব সুন্দর করে করলেন। কারণ কি কি হবেন? আরে করবেন এই বছর না, বেআইবেন আসবে, বলবো কোথায়, এর জন্য এই ঘর ঠিক করলাম। ও যাক, ভালোই, খুব সুন্দর হয়েছে। ও মামা, তাই কি এবছর কোরবানি দেবেন আপনি? হ্যাঁ, নেক তো করছি, কোরবানি দিম। ও যাক ভালো। ও মামা, এখন কোরবানি দিলে কি কি কারণে কোরবানি না, এটা তো মুই জানি না, মোকে একটু কইবেন? তাই শোন, এক নম্বর হলো কোরবানি দিতে হইলে টাকাটা লাগবে হক, কোনো এর ভিতর দোষ গুণ থাকতে পারবো না। এবার এককাল পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে টাকাটা, এবং নিজের শ্রমের টাকা হইতে হবে, পরের পকেটের টাকায় কোরবানি হইব না। 2 নম্বর হইল সুদের টাকায় কোরবানি হইব না। 3 নম্বর হইল দেনা থাকলে কোরবানি হইব না। ও মামা, তাই এখন কোরবানি যে দেবেন, গরু কিনছেন কিরকম কি, কতটুকু গরু কিনছেন? কোরবানি তো দিব, গরু একটা কিনছি মোটামুটি হইব। গরু তো কিনছি একটা, মোটামুটি হইব। আত্মীয় স্বজন যারা আছে সবাইরে একটু একটু দিয়া, বাদ বাকিটা ওই পাড়া প্রতিবেশী খাইয়া সব ফ্রিজে ঢুকাইতাম, যাতে আগামী কোরবানি পর্যন্ত খাওন যায়। সৎলোক মরে বলে পাওয়া যায় না, সব খারাপ লোক হে সৎলোক। উনি কি সৎ রে বাবা। যাক মামা, দেখলাম ডিপি একটা কেনছেন, কথা ঠিকই কইছেন। কোরবানি যখন দেবেন, তাই আগামী কোরবানি পর্যন্ত যদি না খাইতে থাকেন, তাহলে কি কোরবানি দিছেন? এই ফ্রিজ কিনছেন ভালো হয়েছে, আর কোরবানি দিয়েছেন এটা থুইয়া দিবেন। আরে বেটা, ফ্রিজ তো এর জন্যই কিনছি, যাতে আগামী বছর পর্যন্ত ফ্রিজে রাইখে রেখে গোস্ত খাইতে পারি। গুড আইডিয়া মামা, খুব ভালো আইডিয়াটা, খুব ভালো হয়েছে। ও মামা, আমি যে কইলেন, আমি তো সৎ লোক, আমি যে কইলেন যে দেনা থেকে কোরবানি দিলে কোরবানি হইবে না, হ্যাঁ আমি তো সৎ লোক। হ্যাঁ, সৎ লোক। দেখ, সৎ ব্যবসা আইডিয়া ঠিক আছে মামা। কোরবানি যখন দেবেন নিয়ে কেছেন দেন। তাই মামা, মো যে 2টা ভ্যান ভাড়া অল্প করার টাকা, সেইটা তো দিলেন না। সেইটা না দিয়ে আমি সৎ হয়ে গেছি। বয়ান করিয়া ভালো হইতে গিয়া নিজেই ভালো কথা কইতে গিয়া ফাইসে গেলাম। আরে বেটা, ভ্যান দেওয়া পাবি তো, ঈদের পরে নিস, পাবি না টাকা। মামা কইলেন যে 2 দিন পর দেবেন, এই 2-3 মাস ধরে পড়তে ঘাড়ে আড়ে আইতে আসি। আমি দাগে কইতে আছেন যে একটু পর আইতে আসি, বয় দে মাহানে, পরে কান তাহানাই দিমু না, পরে আড়ে আহিস, পরে ঘাড়ে আহি। হ্যাঁ, ওখান যে এই আড়ে না, এই 2-3 মাস ধরে যাইতে আসি। তাই মনে করেন যে 2-3 মাস ধরে যাই, মোর তো কাম আছে, না দিতে হলে কইবেন, মুই গাড়ি ছিলাম ওটা টাহা হইবে। হ্যাঁ, তো মনে করেন যে আমি এই এখন না, মুই এই বইয়া থাই, বইয়া থাকার পর পাই না। এই জোড়াটা টাকা লেগে এরকম ঘুগান লাগে, এরকম ঘুগান কি লেগে। আরে বেটা, যা যা, তোর টাকা দিই মহানে, 2 দিন পর আইস করবেন, পর তোর টাকা দিয়ে দেবো। জাগা তুই এখন। বাপ রে, কি সৎ লোক দেখছেন ভাই, কি সৎ লোক। বাজার টাকা ভাই হইয়া দেয় না, কোরবানি দেবে হালাল গাবে, আবার কি সুন্দর বুদ্ধি জ্ঞান দেয়। বুদ্ধি জ্ঞানের বেলা এত টাকা লাগে না, কি সুন্দর ভালো হাসতে যাইয়া নিজে এই গেছে পয়সা পচাতে বড় কথা না। সততা নিয়ে চলা উচিত। সৎ ভাবে কোরবানি না দিলে এরকম টাল ঢিকালি করে লাভ কি? এবছর কোরবানি দেবে, ফ্রিজে রাখিয়া আগামী কোরবানি পর্যন্ত খাইবে। বাপ রে বাপ, কি বুদ্ধি খান দি আমরা।